পাকিস্তানকে টেস্ট সিরিজ হারানোর পর মনে ভয় ধরে গেছে ভারতের। তাই তো বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া বিসিসিআই। দলে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। নিজেদের সেরা ক্রিকেটারদের নিয়েই দল সাজিয়েছে বিসিসিআই। বোঝাই যাচ্ছে টাইগারদের ছাড় দিতে চান না এক বিন্দু। বাংলাদেশের বিপক্ষে সিরিজের সুযোগ পেয়েছেন টি-20 বিশ্বকাপে ভালো খেলা ঋষভ পন্থ। চলমান দিলীপ ট্রফিতেও দারুণ পারফর্ম করছেন তিনি। দ্বিতীয় ইনিংসে হাঁকিয়েছেন ঝোড়ো 50। এছাড়া উইকেটের পেছনেও দুর্দান্ত কিছু ক্যাচ ধরেছেন। দিলীপ ট্রফিতে রান পেয়েছেন লোকেশ রাহুল, সেই সুবাদে জায়গা পেয়েছেন বাংলাদেশের সিরিজে। তার সঙ্গে আছেন সরফরাজ খানও। গেল বিশ্বকাপে টি-20 থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। সাদা বলের ক্রিকেটেও বেছে বেছে খেলেন তারা, তবে বাংলাদেশের বিপক্ষে লাল বলে খেলছেন। রোহিতের নেতৃত্বে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে ম্যান ইন ব্লুজরা। তার সঙ্গে আছে আরেক ভারতীয় গ্রেট ব্যাটার বিরাট কোহলি। প্রতিবেশী দেশে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষায় দিতে হতে পারে দুই বিশ্বসেরা ব্যাটারের সামনে। বাংলাদেশ সিরিজে ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও আকাশদীপ। বাদ পড়েছেন মুকেশ কুমার। আকাশ এবছর রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন। তিনি দিলীপ ট্রফিতে ভালো খেলে নির্বাচকদের মন জয় করেছেন। একটি ফাইপার সহ 9 উইকেট শিকার করেছেন এই টুর্নামেন্টে। আনক্যাপড ফাস্ট বোলার জশ দয়ালকেও রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষে। এই সিরিজে ভারত দলে স্পিনার বেশি রাখা হয়েছে। রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ স্পিনারের পাশাপাশি অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের মতো ভয়ঙ্কর স্পিনারও আছেন টেস্ট দলে। এক নজরে ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জাসপ্রীত বুমরা, যশ দয়াল। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সাদা পোশাকের লড়াই শেষে দুই দলের 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে। 6 অক্টোবর গোয়ালিয়র, 9 অক্টোবর দিল্লি ও 12 অক্টোবর হায়দ্রাবাদের তৃতীয় ও শেষ টি-20 দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর। পূর্ণশক্তির দল নিয়ে টাইগারদের মোকাবেলা করবে ম্যান ইন ব্লুজরা। তার বলার অপেক্ষা রাখে না। পূর্ণশক্তির দল নিয়ে টাইগারদের মোকাবেলা করবে ম্যান ইন ব্লুজরা। দল দেখে তার বলার অপেক্ষা রাখে না। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম। Ma, hala balan nama ya.